আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে সেই ভিটাফস আর হিমোভিট। হ্যাঁ, বিয়ানোর প্রথম সপ্তাহে কিন্তু এটা দিতে হবে, বাধ্যতামূলক। বাধ্যতামূলক কেন দিতে হবে জানেন? এটা দেওয়ার ফলে আপনার গরু দ্রুত হিটে আসবে, দ্রুত জরায়ু থেকে ময়লা পরিষ্কার হবে, দুধটা দ্রুত চলে আসবে। তা যাই হোক, ঔষধ দিলে যে দ্রুত হবে, ঔষধ না দিলে ধীরে ধীরে হবে, এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। ভাই, যারা দেখবেন গরুকে ট্রিটমেন্ট করে নিয়মিত, তাদের গরুর চেহারা ছবি ভালো হয় এবং দুধও বেশি হয়। অনেকেই বলে অন্যের গরুর দুধ হচ্ছে, অমুকের গরুর এতটুক, তমুকের গরুর এতটুক, আমার কেন হচ্ছে না? তা যাই হোক, বলি কি ভাই, সে নিয়মিত ট্রিটমেন্ট করে, টাকা খরচ করে ট্রিটমেন্ট করে গরুর। আপনি কিন্তু করেন না, যে কেন দেব, আমার গরু তো খাচ্ছে, দুধ দিচ্ছে, এইভাবে ট্রিটমেন্ট করেন না। সেই ক্ষেত্রে আমি বলবো ভাই, আমি এই যে ট্রিটমেন্টগুলো করি, আমি কিন্তু কিনা বেচা করি, ট্রিটমেন্ট না করলে পারি, কিন্তু কেন করি জানেন? যাতে আমি এই গরুটা আমার একটা কাস্টমারের হাতে তুলে দিলে গরুটা ঠিকঠাক থাকে, সুস্থ থাকে, ভালো থাকে এবং দুধটা ঠিকঠাক দেই। সাময়িকভাবে দুধ বাড়ানোর জন্য মুখে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে উলানে রস পানি আনিয়ে কাস্টমার বাড়ি ডাকি এনে বলবো কি, যে ভাই 4 বার পানাচ্ছি এতটুক হচ্ছে, 3 বার পানাচ্ছি এতটুক হচ্ছে, এগুলো বলা সম্ভব না। আমি যেটা দেখাইতে পারবো কাস্টমারকে নিয়মিত, আমি কিন্তু সেটাই মুখে বলি। তা যাই হোক, এই যে ব্লাডিং ইনজেকশন, এর কার্যকারিতা একটু আপনাকে বলি। এটা মূলত আয়রন, রক্তের একটা ইনজেকশন, রক্তের জন্যই এত ভালো কাজ করে বলে বোঝানো যাবে না। গরু কম খায়, ঝিম মারে, এই সমস্ত দিক দিয়ে খুব ভালো কাজ করে থাকে এবং নাড়ি পরিষ্কার করে। আর এই যে ভিটাফস, এ তো দুধ বাড়ানোর কাজ করবে, খাওয়ার চাহিদা বাড়াবে, দুর্বলতা কাটাবে, অনেক কাজ। তা যাই হোক, এক একটা ওষুধের এক একটা গুণ। এই দুইটা ওষুধ সবসময় একসঙ্গে দিলে ভালো হয়। এই সাথে আপনি ক্যাটাফসও দিতে পারেন। ক্যাটাফস দিলে বিটাফস দেওয়া যাবে না, বিটাফস দিলে ক্যাটাফস দেওয়া যাবে না। তো যাই হোক, সাথে কিন্তু হিস্টাবেট অবশ্যই দিবেন, আমি কিন্তু দিয়ে থাকি। আর আমি যে ট্রিটমেন্টগুলো করি, মূলত দুধ বাড়ানোর ট্রিটমেন্টগুলো বেশি করে থাকি। আর অন্যান্য সমস্যা যেটা হয় সেটা তো আপনাদেরকে দেখাই, যে এই গরুটার এই ট্রিটমেন্ট। আমার ওই যে অলের গায়ে যে গরুটা জরায়ু ইনফেকশনের কারণে আমি তাকে কিন্তু পিটোসিন দিয়েছিলাম। পিটোসিন দেওয়ার ফলে গরুটা এখন সুস্থ। গরুটা এখন একটু কম খাচ্ছে, ট্রিটমেন্ট চলতেছে। ওর ট্রিটমেন্ট শেষ করে তারপরে কিন্তু আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসবো, যে আমি কি কি ঔষধ দিলাম বা কোন ঔষধ দেয় আমার কাজ হলো। ওষুধে যদি কথা না বলে, সেই ওষুধ তো আপনাদেরকে দেখায় লাভ নেই। আমি দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, আপনিও তো দেখে ওইটাই দিতে পারেন। তো সেই ক্ষেত্রে ভাই বলবো যে আমি যেটা করব সেটা ফলো